জামাত ইসলাম মানে যেমন ইসলাম না, তেমনি হেফাজত ইসলাম মানেও কিন্তু ইসলাম না। আকাবিররা কিন্তু কোনো নবী কিংবা রাসূল কিংবা ফেরেশতা না। আল্লাহ রাসূলকে দিয়েও আল্লাহ ভুল করাইছে। আল্লাহর রাসূলকে দিয়েও আল্লাহ ভুল করাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। একবার চিন্তা ভাবনা করে দেখছেন, বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হইলে তাদের চিন্তা ভাবনা কি থাকে? শুধু আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছে বিষয়টা এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভুল করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা হয়তো ভাবছেন আমি কথার বিকৃতি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের শপথ করে বলছি, কসম করে বলছি, আমি কোনো বিকৃতি করছি না। সে যে এখানে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার রাসূলকে দিয়ে ভুল করিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওলামায়ে কেরাম এই বিষয়ে কি কথা বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দিয়ে কোনো ভুল করান। এটা হলো মুসলমানদের জন্য একটা শিক্ষা। সে তো নবীর ভুল ধরতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষী বানিয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষী বানাচ্ছে কিনা আপনাদের চিন্তা ভাবনা কি মনে হচ্ছে? সেখানে সন্দেহ মিলিয়ে বলে ফেললো আল্লাহর রাসূলকে দিয়ে নিজেই ভুল করিয়েছেন। তার মানে ভুলের প্রধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আউযুবিল্লাহি মিন যালিক। আরে বেটা, আমরা তো চিন্তা ভাবনা করি নবী রাসূলরা ভুল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের দিয়ে ভুল করায় নাই। এটা আমগোর জন্য একটা শিক্ষা প্রদান করছে। এটা কি শিক্ষা হিসাবে তোরা নিতে পারোস? এই বেটা, নবী রাসূলের ভুল ধরতে হইব, আল্লাহর ভুল ধরতে হইব, এটা কি ভুলভাবে না নিলে হয় না? এটা কি এইভাবে বলা যায় না? এটা মুসলমানের জন্য একটা শিক্ষা দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া আমাদেরকে এটা একটা শিক্ষা দিছে। এটা বললে হয় না? আল্লাহ নিজে ভুল করাইছে, এই কথা তোরা কিভাবে কস? এই জন্যই বলি তোরা মুসলমানের মধ্যে ফিতনা লাগানোর লেগে 1 নাম্বার। আরে বেটা, কোনো পাগলও তো এই কথা বিশ্বাস করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার প্রিয় হাবিবকে দিয়া ভুল করাইছে। তার মানে প্রধান ভুলকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত চিন্তা ভাবনা জাগর ভিতরে থাকবো, এরাই হলো বাংলাদেশি জামাত ইসলামের গর্বিত কর্মী। তারা নবী রাসূলের ভুল ধরতে পারে, সাহাবায়ে কেরামের ভুল ধরতে পারে, এমনকি নবী রাসূলের কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বইলা ফেলায়। মানে কৌশল করে সরাসরি করলে তো হ্যাঁ করে মানে জুতা পিটা করবো। এর লেগে জুতা পিটা যত না খাওয়া লাগে, এর লেগে একটু ঘুরায় পেঁচায় কয় আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি তার প্রিয় হাবিবরে দিয়া ভুল করাইছে ইচ্ছাকৃতভাবে। অথচ এই কথাটা তারা এইভাবে কইতে পারে যে জায়গায় কোনো ভুল করায় না। এটা মুসলমানের লেগে একটা শিক্ষা দিছে। সূরা কাহাফের 24 এবং 23 নম্বর আয়াতের কথাই তো হ্যাঁ কইতাছে এই জায়গায় না, যে কিছু কাফের আইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে প্রশ্ন করছিল 3টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল এই 3টা প্রশ্নের উত্তর আগামীকালকে দিব, কিন্তু ইনশাল্লাহ বলে নাই। ইনশাল্লাহ না বলার কারণে 15 দিন কিংবা তার কম বেশি কোরআনের আয়াত নাজিল হয় নাই। সেই বিষয়টারে, সেই ব্যাখ্যাটারে তারা এখন এই জায়গায় ভুল হিসাবে দেখাইতেছে। ইনশাল্লাহ বলে নাই, নবী ভুল করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে বেটা, এই জায়গায় ভুল করে নাই তো। এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত কিতাব, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মুখের পবিত্র বাণী কুরআন শরীফ, এটা যে কোনো মানুষে বানায় নাই, কোনো মানুষে এটা লিপিবদ্ধ করে নাই। এটা হলো তার প্রমাণ। কাফেরা এসে প্রশ্ন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাল্লাহ বলে নাই। যেই কারণে 15 দিন কোরআনের আয়াত নাজিল হয় নাই, 15 দিন কোনো জবাব দিতে পারে নাই। এটা নিয়ে অনেক কাফের অনেক সমালোচনা করছে। তো এই জায়গায় প্রমাণ হয়ে যেতেছে যে এই কোরআন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। তিনি কিছু বলেন নাই, সে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলতে পারে নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবেরও মালিক না, তিনিও গায়েব জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যা জানিয়েছেন তা তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। এই আয়াতের মধ্যে তো এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা মুসলমানের জন্য একটা শিক্ষা। কোনো কাজের সময় ইনশাল্লাহ বলতে হয়। ইনশাল্লাহ না বলার কারণে কোরআনের আয়াত নাজিল হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা তো মুসলমানের জন্য একটা শিক্ষা। তো তুমি এটা শিক্ষা গ্রহণ না কইরা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষী পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এতে ভুল করাইছে, এরকম কথা কইতেছ। এই সমস্ত আকীদার কারণে তোমরা মুসলমানের মধ্যে ফিতনা তৈরিকারী। এই সমস্ত আকীদা আমরা লালন পালন করি না। নবী কোনো ভুল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও কোনো ভুল করার নাই। এটা মুসলমানের জন্য, উম্মার জন্য একটা শিক্ষা হিসাবে এমন একটা সিচুয়েশন তৈরি করছে, এই জায়গায় কোনো ভুলের প্রশ্ন হয় না। এই যে মওদুদীর অনুসারী, আবুল আলা মওদুদীর অনুসারী, প্রত্যেকটা অনুসারী এই আকীদা লালন পালন করে। নবী রাসূলরা ভুল করছে, সাহাবায়ে কেরাম ভুল করছে, কিন্তু তাগর সংগঠনের কোনো নেতাকর্মী ভুল করতে পারে না। অথচ কয়দিন পরে পরে দেখি এইটা কইরা লাই, ওইটা কইরা লাই, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বাস্ট হয়ে যায়, ওইটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বাস্ট হয়ে যায়। এই সমস্ত আকীদা একবার চেঞ্জ করা দরকার। এই সমস্ত আকীদা যদি কোনো মুসলমান লালন পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনরে দোষী মনে করে যে উনি দোষ করাইছে, উনিও অন্যায় করাইছে, উনি ভুল করাইছে, এই সমস্ত চিন্তা ভাবনা যদি কেউ লালন পালন করে, ওই মানুষটা কি কখনো মুসলমান হইতে পারে? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন।
যেন মানুষ বুঝতে পারে যে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল হইতেই পারে। সুতরাং আপনাদের আকাবিররা ফেরেশতা না যে তারা ভুল করবে না, আর আপনাদের আকাবিরদের কথাই মানতে হবে, বিষয়টা তো এমন না। কারণ তাদের কথা তো কোরআন হাদিস না, মানে তারা যেটা বলবে ওইটাই আমার মানতে হবে। কেন? এদের কথা কি কোরআন হাদিস নাকি? আপনারা হয়তো বাংলাদেশ জামাতে ইসলামের এই কুখ্যাত বিখ্যাত অনুসারীর কথাগুলো শুনছেন, এই সূর্য সন্তানের কথাগুলো শুনছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের কথা শোনা যাইব না, কারণ এরা কুরআনও না, হাদিসও না, রাসূলও না, নবীও না, ফেরেশতাও না, কোনো কিছু না। তাইলে বেটা আমি বাংলাদেশ জামাতে ইসলামের কথা শুনবো কি কারণে? আমার এটা আগে বোঝা। আমি বাংলাদেশ জামাতে ইসলামের কথা শুনবো কি কারণে? এরা কি নবী রাসূল? এরা কি ফেরেশতা? এরা কি কুরআন হাদিস? এরা কি সত্যের মাপকাঠি? আমি বাংলাদেশ জামাতে ইসলামের মানবো কি কারণে? আমার প্রশ্নের জবাব দে তোরা। তোরা তো বাংলাদেশ জামাতে ইসলামের যারা কর্মী, এরা তো বিশাল বড় বড় এক একজন পণ্ডিত, তোরা বিশাল বড় বড় একজন সূর্য সন্তান, অনেক ইসলামী জ্ঞান অর্জন করছস। আমি কিন্তু সবার একটানা বলতেছি না, যারা এই সমস্ত কথাগুলোকে মানুষের সামনে বলে বিভ্রান্ত তৈরি করে, মানুষের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে, আমি সেই সমস্ত মানুষের ক্ষেত্রে এই সমস্ত কথাগুলোকে ব্যবহার করছি। অন্যথায় বাংলাদেশে জামাতে ইসলামের প্রত্যেকটা শ্রেণীর কর্মীদের ক্ষেত্রে আমি এই সমস্ত কথাগুলোকে ব্যবহার করছি না। যারা এই সমস্ত কথাগুলোকে বলে মুসলমানের মধ্যে ফাটল তৈরি করছে যে আমি হেফাজতের আমিরকে কেন মানবো, তারা কি নবী রাসূল? আরে বেটা, হেফাজতের আমির কি কখনো বলছে যে আমি নবী রাসূল, আমারে মানো? তোরা কি লিগা, তোরা মানে তোরা যে সমস্ত মানুষগুলো এইভাবে কথা বলতেছে, তোরা কি কারণে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ভাবে মেনে, বাংলাদেশ জামাতে ইসলামের নিয়ম কারণ তোরা কিভাবে মেনে নিস? এরা কি নবী রাসূল? এই প্রশ্নের জবাবগুলো তোরা দিতে পারবি? এই সমস্ত কথা বলা আপনারা বন্ধ করে দেন। এই সমস্ত কথা বলে মানুষের ভিতরে ফিতনা তৈরি করবেন। এই সমস্ত কথা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কথা না। এগুলো হইল সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করার কথা। কুরআন হাদিসের উপরে যে আছে, বর্তমান সময়ে তো নবী নাই, রাসূল নাই, সাহাবী নাই, কেউ নাই, তাহলে মানবেন কারে? নিজে নিজে পথ চলবেন। আর নিজে নিজে তো পথ চলতেছেন না, আপনি তো মাইনা নিছেন বাংলাদেশ জামাত ইসলাম রে, আপনিও তো একজন আমির হিসেবে মাইনা নিছেন। হেফাজতে ইসলাম রে নিয়ে এত চুলকানি কিনলে? হেফাজতে ইসলাম যতদিন কুরআন হাদিসের উপর অটল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আছে, ততদিন তারা আমরা মানবো। যতদিন সে কুরআন হাদিসের উপরে থাকবো না, সুন্নতের উপরে থাকবো না, ততদিন আমরা তারা মানবো না। বাংলাদেশ জামাত ইসলামের আমির এত কোনো আলেমই না, প্রতিষ্ঠাতা কোনো আলেম না, আপনি কোন আক্কেলে হেরে মাইনা নিছেন? আগে যদি কথা কইতে হয় বাংলাদেশ জামাত ইসলাম রে নিয়ে কথা কইেন, হেফাজতে ইসলাম রে নিয়ে কথা কইেন না। হেফাজতে ইসলামের কথা কওয়ার আগে 14 বার ভাইবা লয়েন। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতাও আলেম, এই সংগঠনের বর্তমান যে আমির আছে ও আলেম, ওই সংগঠনের যারা দায়িত্ব পালন করতেছে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটারই এলেমের গভীরতা আছে, ইসলাম শিক্ষা আছে। আর আপনাদের সংগঠনের প্রতিষ্ঠাতাও কোনো আলেম না, যে সংগঠনের বর্তমান আমির আছে ও আলেম না, যে নায়েবে আমির আছে ও কোনো আলেম না। তাহলে মানার উচিত কারে? কুরআন হাদিসের জ্ঞান কার ভিতরে আছে? মানতে হইলে হেফাজতের আমির রে মানতে হইব, বাংলাদেশ জামাত ইসলামের আমির রে না। কথা একদম স্পষ্ট আর ক্লিয়ার। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমার এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু বিভ্রান্তকর মনে হতে পারে, কিন্তু আমি স্পষ্ট করে দিচ্ছি আপনাদের সামনে, এই সমস্ত কথাগুলোকে আমি বলতাম না। এই যে বাংলাদেশ জামাত ইসলামের এই কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় কথা বলছে, একদম বুম বাস্টিং কথা বলছে, হেফাজতের আমির কোনো নবী না, রাসূল না। আমার কথা হচ্ছে হেফাজতের আমির তো নবী রাসূল না, এটা কি কেউ মেনে নিয়েছে? কেউ কি বলেছে আজ পর্যন্ত হেফাজতের আমির কোনো নবী রাসূল, কোনো সাহাবী, কোনো ফেরেশতা এমন কথা বলেছে? বলেনি। তাহলে কি বাংলাদেশ জামাতে ইসলাম তারা কি নবী রাসূল? তারাও তো এরকমটা তো তারাও না। তো দুইজনের ক্ষেত্রে তো হেফাজতে ইসলামের আমির বাংলাদেশ জামাতে ইসলামের আমির থেকে বেশি উত্তম, কারণ তিনি একজন আলেম। আর বাংলাদেশ জামাতে ইসলামের আমির কোনো আলেম না, নায়েবে আমির কোনো আলেম না, সেই দলের প্রতিষ্ঠাতা কোনো আলেম না। সেই ক্ষেত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশকে আপনি তুচ্ছ করে দেখার কোনো ক্ষমতা রাখেন না এই জায়গায়। এই সমস্ত কথাগুলো বলে মানুষের ভিতরে ফিতনা তৈরি করাটা একটা বুকামি ছাড়া আর কোনো কিছু না। প্রান্তীয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে দেবেন।